আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ৮ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিক্ষণের যোগ্যতা বাড়ানোর উৎস এর ৫ম সেশন নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। এই সেশনের ১ম কাজটা ছিল দেখো উম শব্দের অঙ্কনের তারতম্যের জন্য শব্দের ধরন কেমন পরিবর্তন হয় তা পরীক্ষণ করে দেখে নেওয়া যায়। অনুশীলনী বই পৃষ্ঠা ১১০। দেখো এখানে পরীক্ষণে শব্দের কম্পনের তারতম্যের জন্য শব্দের ধরনের পানি দিয়ে পরিবর্তন। একটি কাপ, একটি ধাতব চামচ। কার সমান? প্রথমে কাপগুলো পরপর প্রথমে কাপগুলো উম পরপর সাজিয়ে ১ম কাপ একেবারে কানায় পরিপূর্ণ করে নিলাম। পরের গ্লাসে খানিকটা কম পানি দিয়ে ভরে নিলাম। তারপরের কাপে একটু কম পানি। এভাবে শেষ কাপে পানি কমাতে শেষেরটা একেবারে শূন্য রাখলাম। এভাবে ধাতব চামচ দিয়ে কাপের কিনারে এবার ধাতব চামচ দিয়ে কাপের কিনারে আঘাত করা শুরু করলাম। ফলাফল: যে কাপ পানিতে পরিপূর্ণ তাতে আঘাত করার পর শব্দের আওয়াজ কম হচ্ছে। কারণ পরিপূর্ণ করলে কম্পন কম সৃষ্টি হয়। এরপরে কাপে তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। তৃতীয় কাপে তার চেয়ে বেশি শব্দ। এভাবে পর্যায়ক্রমে শেষ কাপে সবচেয়ে বেশি কম্পন হয়। আওয়াজের শব্দ পাওয়া যায় কারণ পানিশূন্য কাপে আঘাতের ফলে অনেক বেশি কম্পন সৃষ্টি হয় যার ফলে শব্দের আওয়াজ বেশি পাওয়া যায়। সিদ্ধান্ত: শব্দের কম্পন বেশি হলে শব্দের আওয়াজ বেশি হয়। তোমাদের ২ নম্বরের কাজটা ছিল তোমাদের ক্লাসে কেউ যদি স্বরা এবং স্বরগান জেনে থাকো তাহলে সুর অনুযায়ী উম কম্পন টিউন করে নিতে পারো। সুর কম্পন সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। তো এখানে দেখো সা কত হার্টজ, রে কত হার্টজ, গা কত হার্টজ, মা কত হার্টজ, পা কত হার্টজ, ধা কত হার্টজ, নি কত হার্টজ। আমাদের ক্লাসের স্বরগান জানে সে সুর অনুযায়ী কম্পনগুলো টিউন করে আমাদের শোনাবে। শিক্ষক নির্দেশে ৫ থেকে ৬ জনের একটি দল একটি বাদ্যযন্ত্র বানায়। দলের প্রত্যেক আলাদাভাবে একেকটা বাদ্যযন্ত্রের পরিকল্পনা করা। তোমার পরিকল্পনা নিচে লিখে বাড়িতে রাখো। শিক্ষকের নির্দেশে আমরা ৬ জনের দলে বসে পরিকল্পনা করলাম বাদ্যযন্ত্র বানাবো। আমি সিদ্ধান্ত নিলাম একটি একতারা বানাবো। একতারা বানানোর উপকরণ: লাউ, কুমড়া, কাঠবেল, মোটা বাঁশ, নারকেলের খোল, তার ইত্যাদি। এরপরে দেখো যে একটা একতারা বানানো হয়েছে। তোমারটা সহ বাকি সবার পরিকল্পনা সিদ্ধান্ত নাও। পরিকল্পনা দেখে সিদ্ধান্ত কোনটি সবচেয়ে ভালো পরিকল্পনা হয়েছে। এবার সবাই মিলে সেই বাদ্যযন্ত্রটি বানাবে। কেন এটিকে নির্বাচন করলে তা উল্লেখ করতে ভুলো না। বাদ্যযন্ত্রের পরিকল্পনা নকশা কার্যকর ও বাস্তবসম্মত মনে হয় যুক্তি। আ ফুট লম্বা আ ৩ ফুট লম্বা বা মূল বাঁশের উপরের দিকে গিঁট নিচের দিকে থাকতে হবে যাতে কঞ্চিটা চিমটা আকারের হয়। কঞ্চির মাঝ দিয়ে কাঠের একটা কান তৈরি করতে হবে। চিমটার নিচের দিকে লাউ, মোটা বাঁশ, নারকেলের এবং হুম খোলা বৃত্তাকার বৃত্তাকার খোলটির ২ প্রান্ত শক্ত করে বাঁধতে হবে। এই খোলটির তলায় চামড়া দিয়ে ঢেকে দিতে হবে। চামড়া শুকিয়ে গেলে চামড়ার মধ্যে সূক্ষ্ম ছিদ্র করতে হবে। সেই ছিদ্রটির মধ্যে দিয়ে একটি সরু পিতলের তার ঢুকিয়ে সেই তারের মধ্যে একটি মাথার দুপাশে দেওয়া বিশেষ কুঞ্চির মাঝে থাকা কানের সাথে বাঁধতে হবে। ২ পাশে থাকা কুঞ্চিতে ৪ আঙ্গুল দিয়ে একতারে সুর তোলা হবে। এবার কার্যকরী একতারা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারা প্রবাহক। বাংলাদেশের লোকসঙ্গীতের প্রাণ হচ্ছে একতারা। তাই আমাদের কাছে একতারা বানানো কার্যকর ও বাস্তবসম্মত মনে হলো। তাই বাদ্যযন্ত্রটির বাচনভঙ্গি আর সুরের মূর্ছনায় আজও খুঁজে পাওয়া যায় মাটির গান। একটি তারে বাউল সাধকেরা যে সুরের বৈচিত্র্য ফুটিয়ে তোলে তা সত্যিই বিস্ময়কর। আজকের সেশন এ পর্যন্তই। পরবর্তী অন্য সেশনে আলোচনা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড বা নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাও।